সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা এই স্ক্রিনে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের 2026 সালের ব্যালেক্সের ভার্সন 5 আপডেট প্যানেল, যেটাকে বলা হয় সম্পূর্ণ ডিজিটাল একটা প্যানেল। মার্কেটে এর থেকে ভালো প্যানেল আমার মনে হয় না কেউ দিতে পারবে। এটা ক্লায়েন্টদের 1 বছরের আমাদের পূর্বের যে প্যানেলগুলো ছিল 1, 2, 3, 4 4টা প্যানেলকে ভেঙে চুরে ঘুরিয়ে ক্লায়েন্টের রিকোয়েস্টের ভিত্তিতে এই প্যানেল করা হয়েছে। আমি মনে করি এই প্যানেলে কোনো ধরনের ল্যাকিংস নাই, আপনার চাওয়া পাওয়ার মধ্যে নাই, এই প্যানেল মনে হয় হবে না। যাই হোক, কথা বেশি না বলে আমি এই প্যানেলের বৈশিষ্ট্যগুলো দেখি। এইখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন না ড্যাশবোর্ড, এটা একটা প্যানেলের ড্যাশবোর্ড, ঠিক আছে। এই ড্যাশবোর্ডে আপনি প্রথমেই অনেকে এসে জিজ্ঞেস করে যে ভাই আমার প্যানেলের মেয়াদ কত দিন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই প্যানেলের মেয়াদ শুরু আছে, শেষ আছে এবং কতদিন রিমেইনিং আছে সেটাও কিন্তু দেখাবে, ঠিক আছে। তার পরবর্তী দ্বিতীয় অপশনে আসি, সেখানে আপনি 7 দিনের ডাটা দেখতে পারবেন, 14 দিনের ডাটা দেখতে পারবেন, 30 দিনেরটাও দেখতে পারবেন। আমি যদি 7 ডেজেরটা দেখি, আমি এখানে চলে যাই, এখানে কি কি ফিচার রয়েছে আমরা একটু দেখি। এখানে টোটাল ইউজার, টোটাল ওয়েবসাইট, টোটাল ইনফরমেশন, তার পরবর্তীতে আপনার টোটাল ক্লিক, এখানে মোবাইল ক্লিক, ডেস্কটপ ক্লিক, সব ক্লিক আলাদাভাবে এখানে রয়েছে। যে এখানে আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে। এটা ইউজার প্যানেল, ওইটা তো অ্যাডমিন প্যানেল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল ক্লিক, ডেস্কটপ ক্লিক আলাদাভাবে সম্পূর্ণ এখানে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে ক্লিকের কোনো ঝামেলা নেই। তারপর আপনার পিরিয়ড ডাটা, মানে এই সময়ের মধ্যে কতটুকু ডাটা এখানে কাউন্ট হয়েছে, পিরিয়ড ক্লিক কতগুলো ক্লিক রয়েছে, 2 ফ্যাক্টর ইনেবল থেকে কতগুলো ডাটা আসছে, অ্যাক্টিভ সেশন থেকে কতগুলো ডাটা আসছে, সব এখানে শো করবে। তার পরবর্তীতে আপনার পাই চার্টের সাহায্যে আপনি দেখতে পারবেন যে আজকে ধরেন ফেব্রুয়ারির 27 তারিখ, অথবা আপনি যদি এখানে সিলেক্ট করেন যে যেই ডাটাটা আপনি দেখতে চান, যে এত দিনের মধ্যে এই ফেব্রুয়ারি 5 তারিখের মধ্যে, অর্থাৎ ফেব্রুয়ারি 4 থেকে মার্চের 5 তারিখের মধ্যে ডাটাগুলো যে আসছে, সেখান থেকে পাই চার্টের মধ্যে আপনি দেখতে পারবেন কতগুলো ডাটা আপনি এখান থেকে কাউন্ট হয়েছে কোনটা থেকে। তার পরবর্তী এখানে পাই চার্টের মধ্যে রয়েছে এখানে যেটা ডেস্কটপ থেকে কতগুলো লিঙ্ক ডাটা কাউন্ট হয়েছে, মোবাইল থেকে কতগুলো ডাটা কাউন্ট হয়েছে, ট্যাবলেট থেকে আদার, মানে পুরো একটা চমকপ্রদ একটা প্যানেল। তার পরবর্তীতে আপনার টপ ওয়েবসাইট বাই ডাটা সিলেক্ট পিরিয়ড, অর্থাৎ সবচেয়ে বেশি ডাটা কাউন্ট হয়েছে কোন লিঙ্কটা থেকে, সেখানে এটা শো করবে। এখানে ডিভাইস ব্যাকগ্রাউন্ড, এখানে এটা পুরোটা ডেস্কটপ থেকে ডাটাগুলো কাউন্ট হয়েছে, এটা হচ্ছে মোবাইলের। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা এখানে রয়েছে আপনার রিসেন্ট লগ ইন অ্যাক্টিভিটিস সিলেক্ট পিরিয়ড, অর্থাৎ 5 মার্চ 2026 সাল পর্যন্তরে কোন ডাটাগুলা আপনার কোন ইউজারগুলো অ্যাক্টিভ রয়েছে সেখানে এখানে অনলাইন দেখাবে, যেগুলো কাজ করতেছে। যেরকম এখানে সবগুলো অনলাইন রানিং কাজ করতেছে, এখানে একটা কাজ করতেছে না, আপনি সরাসরি লাইভের মাধ্যমে এটা দেখতে পারতেছেন। আরও সামনে অনেক কিছু ফিচার রয়েছে, আমি আবার দেখাচ্ছি একটা করে। তারপর আপনি অ্যাক্টিভ ইউজারে যদি চলে যান, এখান থেকে আপনি দেখতে পারবেন যে অ্যাক্টিভ ইউজার কয়টা এখানে রয়েছে। এখানে আমার 2টা ইউজার রয়েছে এই প্যানেলের আন্ডারে, 2টাই অ্যাক্টিভ ইউজার। যেগুলো অ্যাক্টিভ থাকবে না সেইগুলা এখানে ইনঅ্যাক্টিভ দেখাবে। তারপর ইউজার লিস্ট, আমি যদি ইউজার লিস্টে চলে যাই, তাহলে আপনারা এখান থেকে এই ইউজার লিস্টগুলো এইভাবে দেখতে পারবেন। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন টোটাল ইউজার, অনলাইন ইউজার রয়েছে 15 মিনিটের মধ্যে কতগুলো অনলাইন রয়েছে, এখানে ক্লিক করলে দেখতে পারবেন। 2 ফ্যাক্টর ইনেবলের মধ্যে কতগুলো ইউজার আপনার এটার আন্ডারে রয়েছে দেখতে পারবেন। সাসপেন্ডেড ভিউ কতগুলো রয়েছে সেটার মধ্যে আপনি দেখতে পাবেন। সাসপেন্ডেড মানে আপনি ওকে বাদ দিয়ে দিচ্ছেন প্যানেল থেকে, দেখতে পারবেন। এখানে সার্চ দিয়ে আপনি ডাটা দেখতে পারবেন। অ্যাক্টিভিটি যদি আপনি করেন, টোটাল অনলাইন কয়টা আছে, আপনি অনলাইনগুলো খালি এখানে যদি অনলাইন সিলেক্ট করেন অনলাইন শোতে করতে পারবেন, শোগুলো শো করবে। এখানে 2 ফ্যাক্টর ইনেবল, আপনি যদি 2 ফ্যাক্টর ইনেবল কতগুলো ইউজার এখানে রয়েছে আপনি ইনেবল করতে পারেন, যে 2 ফ্যাক্টর ইনেবল করে রাখতে পারেন, কেউ ইউজারে ঢুকতে পারবে না। তার পরবর্তীতে আপনি এখানে স্ট্যাটাস অ্যাক্টিভ অথবা সাসপেন্ডেড এটাও আপনি দেখতে পারবেন। পেজ আপনি 100 সিলেক্ট করতে পারবেন সর্বোচ্চ যেগুলো আপনি দেখতে চান। তার পরবর্তী এখানে ফিল্টার অপশন রয়েছে, আপনি ফিল্টার করেও রিসেট দিয়া সেগুলা করতে পারবেন এবং দেখতে পারবেন।
এটা হচ্ছে আপনার ইউজার লিস্টের কাজ। এখন যদি আপনি অ্যাড ইউজারে চলে যান, অ্যাড ইউজারে তো আপনি জানেনই যে আপনি দুইটা পদ্ধতিতে আপনি এক ইউজার অ্যাড করতে পারবেন। একটা হচ্ছে আপনি মেইন প্যানেল অর্থাৎ অ্যাডমিন প্যানেল থেকে ইউজার আপনি রেজিস্টার করতে পারবেন, অথবা আপনার ডোমেন যদি রেজিস্টার অন করে রাখেন সেক্ষেত্রে আপনারা মেইন ডোমেনটা রান করালে রেজিস্টারে ক্লিক করে ইউজার পাস দিলে আপনি নিউ ইউজার ক্রিয়েট করতে পারবেন। যাই হোক, ওয়েবসাইট লিস্টে আমরা চলে যাই। ওয়েবসাইট লিস্টে আপনারা দেখতে পারতেছেন যে এখানে মাত্র একটা লিস্ট এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। এখানে আপনারা চাইলে যে কয়টা টোটাল ওয়েবসাইট থেকে আপনি লিঙ্ক অ্যাড করতে চান সেটা কিন্তু করতে পারবেন। এখান থেকে আপনার লিঙ্ক সার্চ দেওয়া বের করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 100টা পর্যন্ত আপনারা সর্বোচ্চ করতে পারবেন। তারপর অ্যাড ওয়েবসাইট যদি আমরা চলে যাই, অ্যাড ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্কগুলো, এখানে কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য রয়েছে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট লিস্ট, এখানে টোটালি ওয়েবসাইট লিস্ট রয়েছে। কোনো ঝামেলা হলে কন্ট্যাক্ট সাপোর্টে আপনার অ্যাডমিনের সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা রিসেলারদের কাছ থেকে যদি আপনারা নিতে চান তারাও কিন্তু যারা রিসেলার তারাও যদি যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এখান থেকে যোগাযোগ থেকে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ টিমসে যোগাযোগ করাটাই বেটার হবে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লিঙ্কগুলো, সমস্ত লিঙ্কগুলো কিন্তু অ্যাভেলেবল রয়েছে এই অ্যাড ওয়েবসাইট লিস্টের মধ্যে। আপনারা কিন্তু চাইলে এখান থেকে এগুলা দেখে নিতে পারেন। তার পরবর্তীতে আমি যদি ইনফরমেশনে যাই, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ইনফরমেশনে আপনি এখানে অনেকেই আগে ডিলিট করা যেত না, এখন আপনারা বর্তমানে এগুলো সব ডিলিট করতে পারবেন নিজেরাই। যাদের ইনফরমেশন প্রয়োজন নেই তারা কিন্তু ডিলেক্ট করতে পারবেন। এখানে রয়েছে আপনার কয়টা ইউজার রয়েছে, কোনটা থেকে কত ডাটা আসছে, সেখানে ক্লিক করলে কিন্তু সেটা দেখা যাবে। ওয়েবসাইট, এখানে কয়টা ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তারপর ইউজার হিডেন ডাটা, অর্থাৎ অনেকেই চাই যে অ্যাডমিন প্যানেল থেকে যে ইউজার প্যানেল অনেকেই কাজ করে, তাদেরকে বলে যে ভাই আমরা অ্যাডমিন প্যানেল যে ডাটা আসে ইউজার প্যানেল যাতে শো না করে, সেই সিস্টেমটা কিন্তু অনেকেই আমাদের কাছে রিকোয়েস্ট করছেন। সেই রিকোয়েস্টের ভিত্তিতে আমরা কিন্তু এই অপশনটা চালু রেখেছি। যারা অ্যাডমিন প্যানেল নেন তারা কিন্তু চাইলে আপনি যদি বলেন যে আমার এইখান থেকে অমুকরে ধরেন এটাকে আমি হিডেন করে রাখবো, আপনারা চাইলে কিন্তু এটা হিডেন করে রাখতে পারবেন। এই ইউজারের ডাটা যতগুলো আসবে সেটা কিন্তু হিডেন হয়ে যাবে। ঠিক আছে, এখানে টোটাল হিডেন ডাটা এখানে শো করবে। টুডে হিডেন ডাটার কয়টা রয়েছে শো করবে। এখানে ইউনিক ইউজার্স কোনটা ইউনিক ওয়েবসাইটস কোন লিঙ্ক থেকে ডাটাগুলো আসতেছে সেটাও কিন্তু এখানে শো করবে সম্পূর্ণরূপে। তাহলে এটা একটা চমক জিনিস। তাহলে এখানে একটা সিস্টেমটা অনেক সুন্দর। এখানে আপনারা চাইলে কিন্তু এই অ্যাপ্লাই ফিল্টার দিয়েও দেখতে পারবেন। যেহেতু আমরা এটা একটা করে দেখাইছি আপনাকে, অনেকগুলো যখন ইউজার থাকবে এবং এখানে রিসেট দিয়েও সেটা করতে পারবেন। যখন প্যানেল নেবেন একটা সম্পূর্ণ চকচকা বুঝে যাবেন, একটু যদি ঘাটাঘাটি করেন। আপনার কাছে এখন মনে হচ্ছে যে এটা কঠিন, আসলে কঠিন কোনো কিছু না। যখন প্যানেল নেবেন সম্পূর্ণ সব কিছু আছে এটার ভিতরে ইনক্লুডিং। ঠিক আছে, তার পরবর্তীতে আপনারা যদি যান যে সাপোর্ট টিক্স, এখানে যদি যান এটা আপনার তেমন কোনো কাজ নাই। সাপোর্টে আপনি চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। ইরোর ফিডব্যাক, এটাও আপনাদের তেমন কোনো কাজ নেই। এটা আপনারা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে কোনো ঝামেলা হলে যোগাযোগ করতে পারেন। তার পরবর্তীতে আপনারা চলে যাবেন সেটিংসে। সেটিংসে যাওয়ার পরবর্তীতে অনেকেই বর্তমানে প্যানেলের নিরাপত্তা নিয়ে, আপনারা জানেন যে আমরা আসলে প্যানেলের রিপোর্ট দেওয়া ছাড়া ইউজার প্যানেল দিলে আমরা ঢুকতে পারি। কখনোই আমাদের প্যানেলগুলো এত স্ট্রং, কখনোই কোনোভাবে কোনো লোক, কোনো ডেভেলপার, কোনো ওয়েতে প্যানেলে ঢুকতে পারবে না। নট পসিবল প্যানেলে ঢোকা, এত স্ট্রং। আশা করি যারা আমাদের কাছ থেকে এই কয়েক বছরে প্যানেল নিছেন, আমার মনে হয় না যে একজন সিঙ্গেল ব্যক্তির ডাটা মিসিং হয়েছে। নো, কখনোই পসিবল না। আপনার ডাটা যদি আপনি কারোর সাথে শেয়ার না করেন কখনোই পসিবল হবে না। যাই হোক, এখানে আমি যে প্রথম যেটা বলছিলাম স্টপ রেজিস্ট্রেশন করে রাখলে আপনার ডোমেন দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন না। এটা চাইলে আপনি অন করতে পারেন, এটা চাইলে আপনি অফও করতে পারেন। আমি এটা স্টার্ট রেজিস্ট্রেশন করে দিলাম, তাহলে আপনি এখানে কি করতে পারবেন আর করতে পারবেন না, আমি আবার আগের পর্যায়ে রেখে দিলাম। এইখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে আপনি এই 2 ফ্যাক্টর অথেন্টিকেটর চালু করতে পারবেন। আপনার প্যানেলে আপনি সারা গুগল 2 ফ্যাক্টর অথেন্টিকেটর চালু করতে পারেন, আপনি ছাড়া কেউ এখানে ঢুকতে পারবে না। আপনারা চাইলে এখানে একটা ডিজিট দিতে পারেন, যে 6 ডিজিট, এই ডিজিট দিয়ে আপনারা চাইলে ঢুকতে পারেন ইনেবল অথেন্টিকেটর। তার পরবর্তীতে কোনো একটা ডিভাইস বা কোনো একটা ইউজারকে যদি বলেন যে আমি একদিন তাকে চালাইতে দিব, এখানে আপনি এটা সিলেক্ট করে
ইনেবল করে দিতে পারেন। ঠিক আছে, এতদিন চালাইতে পারবে সে। সিলেক্ট করে কি করতে পারেন, ইনেবল করে দিতে পারেন। তার পরবর্তীতে এখানে আপনার এগুলো হচ্ছে সিকিউরিটির বিষয়, 2 ফ্যাক্টর অনেকেই বলতেছেন অনেকদিন যাবত, সেটাও করে দিলাম। তার পরবর্তী চেঞ্জ পাসওয়ার্ডে যাই। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনারা এখানে দেখতে পারবেন এখন লাইভে যে কোথা থেকে কোন ডিভাইস থেকে কতক্ষণ যাবত চালাচ্ছে। এখানে দেখতেছেন যে কারেন্ট ডিভাইস, এটা আমি চালাচ্ছি 1 সেকেন্ড এগো আমাকে দেখাচ্ছে, যেটা যতদিন আগে লগ ইন দিছে সেটা এখান থেকে সুন্দরভাবে শো করবে। আপনারা চাইলে লাইভে এগুলা দেখতে পারবেন। অর্থাৎ এই প্যানেলটাকে আপনি লাইভ টেলিকাস্ট হিসাবেও চিন্তা ভাবনা করতে পারেন। এইখানে দেখতে পাচ্ছেন যা কিছু হচ্ছে সব লাইভে হচ্ছে। ঠিক আছে, এইখানে আপনার নোটিফিকেশন, ইনেবল নোটিফিকেশনে কিন্তু সরাসরি এখান থেকে দেখতে পারবেন যে আপনারা কোন কোন নোটিফিকেশনগুলা আসতেছে রানিং লাইভে, সেই নোটিফিকেশনগুলো আপনারা কিন্তু এখানে করতে পারবেন। এখন এই প্যানেলে কি কি বৈশিষ্ট্য আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এবং অনেকগুলা বৈশিষ্ট্য আসলে ভিডিও অনেক লং হয়ে যাবে, যার ধরুন এটা কিন্তু আমি আপনাদেরকে বলতে পারতেছি না। এটাতে সব কিছু আছে। এভারেজ একটা প্যানেল, বর্তমানে প্যানেল কিন্তু মার্কেটে অলরেডি সেল দেওয়া শুরু হয়ে গেছে, আপনারা চাইলে কিন্তু নিতে পারেন। এবং আপকামিং যত লিঙ্ক আসবে আপনারা চাইলে সমস্ত লিঙ্ক কিন্তু এটাতে অ্যাড করে নিতে পারবেন। এবং যত ধরনের আপডেট লিঙ্ক থাকবে আপনি চাইলে মনের মতো কাস্টমাইজ করে লাগাই নিতে পারবেন। এই প্যানেলটা আমাদের অসংখ্য ডেভেলপারের সমন্বয়ে এটা কিন্তু ক্রিয়েট করা হয়েছে। সবাই মাথা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে কোন লিঙ্কগুলো ভালো চলবে, প্যানেলটার মধ্যে কি কি ক্লায়েন্টের চাহিদা রয়েছে সেটার উপর ভিত্তি করে প্যানেলটা সম্পূর্ণ মডিফাইড করে 2026 সালে নিউভাবে লঞ্চ করা হয়েছে। আপনি চাইলে প্যানেল নিয়ে কাজ করতে পারেন। আশা করি বর্তমানে খুব হ্যাকিং অ্যাকাউন্ট নামতেছে, যেহেতু তখন কাজ করতেছে বলে আমার কম, আপনি চাইলে কাঙ্ক্ষিত প্যানেলটি নিয়ে কাজ শুরু করতে পারেন। ফিডব্যাক আশা করি অনেক ভালো পাবেন। এখানে অনেকে সাউন্ডের বিষয়টা চিন্তা ভাবনা করছেন, এই জায়গায় এখানে যদি ক্লিক করেন সরাসরি লাইভ সাউন্ড চলে আসবে, যে যাদের যে সাউন্ড প্রয়োজন হয় সেটা। সর্বোপরি আপনারা এই প্যানেলে কোনো ধরনের লেখিংস পাবেন না, আপনার চাওয়া পাওয়ার মধ্যে সব কিছু এখানে আছে। আমি আবার ইন ডিটেলসে যদি বলি, আপনি এখানে মোবাইল ক্লিক, ডেস্কটপ ক্লিক, কোথা থেকে আপনি লগ ইন দিচ্ছেন সেই ধরনের আপনি চাইলে হাইড করতে পারবেন ইউজার। আপনি চাইলে এখানে ডাটা নিজেই রিমুভ করতে পারেন। আপনি অর্থাৎ অ্যাডমিন প্যানেলকে আপনি যেভাবে নাড়াতে চাইবেন সেইভাবে সেটা নড়বে। ইউজার প্যানেলকে আপনি যেই রকম ধরনের সীমাবদ্ধতা দেবেন সেই রকম সে কাজ করতে পারবে। তা আফটার অল সর্বোপরি এটা একটা গুড কোয়ালিটি প্যানেল। আমি মনে করি না মার্কেটে আজ থেকে ভালো কোয়ালিটির প্যানেল কেউ প্রোভাইড করে থাকে। আর এই প্যানেলে নষ্ট বলতে কোনো সিস্টেম নাই, সমস্ত ধরনের সাপোর্ট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। সাপোর্ট বিষয়টা সবচেয়ে বড়। মার্কেটে আসে কম দামে কিছু প্যানেল সেল দেয়, ফ্রি ডোমেন দিয়া কয়েকদিন পরে মার্কেট থেকে ওদের কাছ থেকে নিয়ে নিজের পেরা খাবেন, শুধু টাকাগুলো যাবে জলে। যাই হোক, অন্যের কথা না বলি। এখন অনেকে যারা আমাদের কাছ থেকে প্যানেল নিয়েছেন পুরাতনগুলা, তারা হয়তো আপনারা জানেন যে ফিডব্যাকটা কীরকম আমরা দিই। অলওয়েজ আমরা 24 ঘন্টা সার্ভিস দিতে চেষ্টা করি, আপনারা নিয়ে আশা করি কাজ করতে পারবেন। আরেকটা কথা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা, যে আমরা যে প্যানেলগুলো মার্কেটে দিই এগুলো কখনো নষ্ট হয় না, নষ্ট হলে আমরা ফ্রিতে ঠিক করে দিই। আর মার্কেটে যে ডোমেনগুলো আমরা দিই .com এর ডোমেন, মার্কেটের সবচেয়ে দামি প্রিমিয়াম কোয়ালিটির ডোমেনগুলো দিই, আপনি সরাসরি লিঙ্কগুলো সবচেয়ে বেশি সেন্ড হয়। এবং অন্যান্য যে প্যানেলগুলো মার্কেটে আছে, কেউ .com এর ডোমেন কিনে দিলে প্যানেলই সেল দিতে পারবো না, কম দামে দিতে সম্ভব না। সবচেয়ে দামি প্রিমিয়াম কোয়ালিটির ডোমেন মার্কেটে যেগুলো আছে এগুলো লাগাইলে আপনি কাজ করতে পারবেন ভালো। দেখা গেলো একটা অ্যাকাউন্টের দাম যে টাকা আর একটা প্যানেলের দাম আকাশ পাতাল ডিফারেন্স। আপনি একটা প্যানেল নিয়ে যদি নিজে পার্সোনালি ইউজ করেন সেটা ভালো। এখন আপনি নিয়ে যে 15 জনে একটা প্যানেল নিয়ে ইউজ করেন, একটা লিঙ্ক যদি বারবার মারেন গুগল তো ব্লক করবেই। আপনি নিজে পার্সোনালি নিয়ে একটা প্যানেল নিয়ে নিজে কাজ করবেন, অন্যদেরকে শেয়ারে দিবেন না, নিজে লিঙ্ক নিয়ে কাজ করবেন। একদিন কাজ করবেন, 2টা অ্যাকাউন্ট নামবে, প্যানেলটা 5 দিন রেখে দিবেন, আবার পরবর্তীতে আবার এই লিঙ্কগুলো মারবেন। যখন গুগলে লিঙ্কগুলো যখন আপনার এগুলো ক্লিন হয়, সময়ের সাথে সাথে এগুলো রিকভারি হয়, ক্লিন হয়, রোবোটিক সিস্টেম দিন সেগুলো। আপনি নিয়ে 15 জন নিয়ে একটা প্যানেল নিয়ে কাজ করবেন, ওই প্যানেলে কিছু থাকে না, সরাসরি লিঙ্ক সেন্ডও করতে পারবেন না, লিঙ্ক থাকবে মানে স্পামিং চলে যাবে সব। নিজে একটা প্যানেল নিয়ে নিজে একটা কাজ করবেন। একটা প্যানেলের দাম মাত্র খুব কম টাকা এবং একটা অ্যাকাউন্টের দাম অনেক টাকা, কষ্ট করবেন ফাউ। এই কারণে একটা প্যানেল একজন ইউজ করা আমি মনে করি বেটার। সো যাই হোক, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাবার একটা কথা বলে আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল বাটনটি অন করে দেবেন যাতে এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন বলে চলে যায়। সো আজ আমরা হয়তো দেখা হবে নতুন কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।